বিসমিল্লাহ 21 বার পরে সুতায় ফু দিলে কি হয় আপনি কি জানেন? অনেক মানুষের আছে প্রচন্ড মাথা ব্যথা করে, ওষুধ খাচ্ছে কোনো কাজ হচ্ছে না, মেডিসিন ইউজ করতেছে কোনো রেজাল্ট পাচ্ছে না, মাথা ব্যথা তার দূর হচ্ছে না। অনেকে বলে হুজুর এত মেডিসিন ইউজ করার পরে খাওয়ার পরে ডাক্তার আমি দেখানোর পরও কেন জানি আমার মাথা ব্যথা দূর হচ্ছে না। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এমন কোনো সমস্যা নাই যার সমাধান আমার আল্লাহ কোরআনের ভিতরে আলোচনা করেন নাই। এই কোরআন হচ্ছে আমাদের জন্য জীবন্ত নসিহত। এই কোরআনের কাছে আপনি আসুন, কোরআন আপনাকে মেসেজ দিবে, কোরআন আপনাকে সাজেশন দিবে যে কিভাবে আপনার মাথা ব্যথা আপনি দূর করবেন, কিভাবে আপনার শরীরের প্রচন্ড ব্যথা আপনি দূর করবেন। মুহতারাম হাজিরিন, আমরা তো আসলে কোরআনের কাছে আসি কোন সময় আসি জানেন? যখন আমাদের সব কিছু যখন শেষ, ডাক্তার দেখানো যখন শেষ, কবিরাজ দেখানো যখন শেষ, তখন সর্বশেষে আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে আমরা আসি। এই আল্লাহ তাআলার বান্দা, যদি আপনার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়ে যায় তাহলে আপনি কি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহটা আপনি 21 বার পড়বেন। একটা সুতা হাতে নেবেন, সুতা হাতে নেওয়ার পরে 21 বার বিসমিল্লাহ পড়বেন। যেমন আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, একবার পড়বেন আর সুতাটা কালো একটা সুতা নিয়ে সুতার মাঝে আপনি ফু দিবেন, আবার পড়বেন, আবার সুতার মাঝে আপনি ফু দিবেন, আবার পড়বেন, আবার সুতার মাঝে আপনি ফু দিবেন। এমন করে করে ফু দিয়ে 11টা গিট আপনি দিবেন। প্রত্যেকবার ফু দিবেন একটা গিট দিবেন, আবার ফু দিবেন আরেকটা গিট দিবেন। এমন করে করে 21 বার যখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, 21টা বান দিবেন। দেওয়ার পরে 21টা বান যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ইস্তেগফার আপনি 11 বার করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার পড়বেন, একবার আপনি ফু দিবেন। এমন করে করে 11 বার পরে 11 বার আপনি ফু দিবেন। তারপরে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, তারপরে আপনি ফু দিবেন। ও আল্লাহর বান্দা, জানোনি প্রচন্ড মাথা ব্যথা যদি আপনার হয় তাহলে এটা মাথার মাঝে আপনি বেঁধে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক ঘন্টার ভিতরে আপনার প্রচন্ড মাথা ব্যথাকে আমার আল্লাহ ঠান্ডা বানায়া দিবেন। আর ডাক্তার দেখানোর প্রয়োজন নাই, আর মেডিসিন খাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন নাই। কোরআনের কাছে আসুন, কোরআনের কাছে আসুন। কোরআন কিন্তু আমাদেরকে পথ দেখাবে, কোরআন আমাদেরকে ফিউর পথ দেখাবে, যেই পথ দেখালে আপনার দুনিয়াও শান্তি, পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা হবে। এই কোরআন আমাদেরকে সেই পথ দেখাবে। এই জন্যে মুহতারাম হাজিরিন, বিসমিল্লাহ 21 বার পরে সুতায় ফু দিলে কি হয়, এই আজিমুশ শান, এই শান যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই বিসমিল্লাহ 21 বার পরে আপনি ফু দিবেন।